গোপালগঞ্জ ইস্যুতে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন। বুঝতে হবে জিনিসগুলো, আমাদের যে সংস্থাগুলো আছে শুনলাম যে করতে হবে, কে করবে তাই দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে? গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, নতুন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। রাজনৈতিক অনেক বড় বড় নেতাকর্মীরা বলছে গোপালগঞ্জ আগে থেকে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো স্লোগান দিলে হামলা তো চালাতেই পারে, এমনটাই দাবি করেছে বিএনপির অনেক নেতাকর্মীর সহ রাজনৈতিক বড় বড় নেতাকর্মীরাও। 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল, সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। বিএনপির নেতাকর্মীরা বলছে তারা তাদের সরকারি ক্ষমতা নিয়ে মিলিটারি ও পুলিশের শক্তিতে তারা গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, যার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আরো এমনটা বলে এনসিপি এমন একটি দল যার কোনো নিবন্ধনই হয়নি, ছোটখাটো বাচ্চারা তারা সব জায়গায় ঝামেলা করছে, এমনটাই বলছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের নিয়ে হাস্যকর কথাবার্তা বলছে। বিএনপি কি ঠিক করছে? বিস্তারিত কমেন্টস বক্সে বলুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।